ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্য ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু এই রকমই হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব। সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান। যখন হাওয়া চলতে থাকবে তখন পাখা চালানো বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু যখন ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর তপস্যা কখনোই বন্ধ করা উচিত নয়। সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হল একটি বন্ধন। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটাই মোটেই নয় যে ভগবান নেই। যেইভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্বও পড়া সম্ভব নয়। যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না। যতক্ষণ ইচ্ছা তোমার মধ্যে লেশ মাত্র বিদ্যমান আছে ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না। অতএব নিজের ছোট বড় সব ইচ্ছাকে ত্যাগ করে দাও। জল এবং সেটার মধ্যে উৎপন্ন বুদ্বুদ এক জিনিস। একই প্রকার জীবাত্মা ও পরমাত্মা এক জিনিস। শুধু তাদের মধ্যে কেবল এটাই পার্থক্য যে একজন পরিমিত আর অপর অনন্ত। একজন স্বতন্ত্র নয় আর অপর স্বাধীন ও স্বতন্ত্র দুই। নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও। নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো। তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। বন্ধন ও মুক্তি কেবল একলা মনের চিন্তা মাত্র। যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না। একমাত্র ভগবানই বিশ্বের পথপ্রদর্শক এবং গুরু। বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে। ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। যদি তুমি সত্যিকারের পাগল হতে চাও তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হও না, বরং ভগবানের ভালোবাসায় পাগল হও।